নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিব দু নয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দু নয়নে তে মদিনা ইয়া রাসূলুল্লাহ। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাআত ওয়াজিব তাদের উপর, শাফাআত ওয়াজিব তাদের উপর ঘোষণা। ইমামে হোসাইনের পক্ষ থেকে বায়াত প্রচার করার জন্য ইমাম মুসলিম গিয়েছিলেন, তিনি শহীদ হলেন। তিনার দুই বাচ্চাকে ধরে আপনার ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে যাওয়া হলো, জেলখানা কারাগারে বন্দী করা হলো। কারাগারের আপনার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, আপনার জেলখানা দারোয়ানকে বলা হলো যে এই বাচ্চা দুটো যেন না বের হয়ে যায়। আপনার সেই ব্যক্তি ছিল নাবির দেওয়ানা, নাবির মহাব্বত তার অন্তরের মধ্যে ছিল। সে চিন্তায় পড়ে গেল, আজ নাবি বংশের ব্যক্তিকে যদি আজ পৃথিবীর জমিনের জেলখানাতে বন্দী করে কষ্ট দিই, কাল কিয়ামতের দিন নবী আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আমরা নবীর শাফাআত পাবো না, নবী আমাদের জন্য আপনার সুপারিশ করবে না। আল্লাহর নবীর মহব্বত তার অন্তরের মধ্যে আপনার ভরা ছিল। ওই ব্যক্তি আপনার চিন্তায় পড়ে গেল, ওই ব্যক্তি আপনার ভাবতে লাগলো, আর পৃথিবীর জমিনে আজ যদি তাদেরকে কষ্ট দিই, তাহলে কাল কিয়ামতের দিন আমরা নবীর শাফাআত পাবো না, নবী আমাদের সুপারিশ করবে না। কিন্তু আমি এই পৃথিবীর জমিনে বাচ্চাদেরকে কষ্ট দিব না। জেলখানার দরওয়ান আপনার গেট খুলে দিল, আপনার দুই বাচ্চাকে বলল, যাও তোমরা সোনার মদিনা, তোমাদেরকে যাবার জন্য আমি ছেড়ে দিলাম, তোমরা গিয়ে আপনার মদিনায় পৌঁছে যাবে। কিন্তু একটা কথা তোমরা শুনে নাও, কিয়ামতের দিন আপনার মানুষকে যখন তোলা হবে, আমার নামটা একটু তুমি মুখস্থ করে নাও, আমার চেহারাটা ভালো করে দেখে নাও, আমাকে একটু ভালো করে তোমরা চিনে নাও। ওই দিন কিয়ামতের দিন নবীর কাছে আমার নামটা একটু রাখবে, আমার শাফাআত সুপারিশ জানো আমার রাসূলুল্লাহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি তোমাদেরকে ছাড়ার জন্য আপনার ইবনে জিয়াদ গভর্নর আমাকে কষ্ট দিবে, ইবনে জিয়াদ গভর্নর আমার উপর অত্যাচার করবে, এমনকি আমার জীবনটা পর্যন্ত চলে যেতে পারে। নবী বংশের ব্যক্তি, ওগো দুই বালক মুহাম্মদ ইব্রাহিম, তোমরা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে, মদিনা পর্যন্ত চলে যাবে, এই রাস্তা তোমরা ধরে নাও। আপনার রাত্রি বানায় ছেড়ে দেওয়া হলো, রাত আপনার পার হয়ে যায়, আপনার পুরো রাত অতিবাহিত হয়ে গেল, রাত আপনার পাঁচটা হয়ে যায়, সকাল আপনার হয়ে যাবে। এমন তো আপনার সময় চিন্তা করলো, কুফার জমিন কি পার হয়েছি, আপনার চতুর্দিক দেখা হলো, বলে কুফার জমিন আপনার পার হতে পারেনি। রাত পার হয়ে গেল, মদিনা পৌঁছানো সম্ভব হলো না। আপনার দিন শুরু হয়ে যায়, দুই ভাইয়ের মধ্যে আলোচনা হলো, আর আপনার যাওয়া যাবে না, আর চলা যাবে না। দিনের সূর্যের আলোতে আমরা যদি চলাচলি করি, তবে আমাদেরকে চিনে নেবে, আমাদেরকে জেনে নেবে, আর আমাদেরকে যদি চিনে নাই, আবার আমাদেরকে কারাগারে বন্দী করবে, আবার জেলখানায় নিয়ে যাবে। তার জন্য ভয়ে আপনার উঁচু জায়গাতে দুই বাচ্চা আপনার চড়ে গেল, গাছের ওপর আপনার দুই বাচ্চা চড়ে গেল। আর একজন রমণী ইনারার কাছে পানি আনতে আসলো, আর আসার পরে দেখতে পাচ্ছে ইনারার পানির নিচে আপনার দুইটা সোনার আপনার টুকরা দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। 14 তারিখের রাত, 14 তারিখের রাতের চাঁদের মতো আপনার যেন উজ্জ্বল করছে নূরের চেহারা। আপনার নবী বংশের ব্যক্তি দুই আপনার চেহারাটা ভেসে উঠলো। ওই রমণী দেখার পর আপনার বলল, বাবা তোমাদের একটু বাড়ি কোথায়, তোমরা কোথায় থেকে এসেছো? আর আপনার বললেন যে আমরা সোনার মদিনা থেকে এসেছি। আমরা সাধারণ ঘরের ছেলে না, আমরা সাধারণ ঘরের মানুষ না, আমরা
হলাম নবী বংশের ব্যক্তি, আমরা হলাম আহলে বায়াতের রাসূল, আমরা হলাম নবী বংশের ব্যক্তি। আমার পিতার নাম হলো আপনার ইমাম মুসলিম। আমরা মদিনার বুক থেকে ওপার জমিন এসেছিলাম, আমার আব্বাকে শহীদ করা হয়েছে, আমার আব্বা শাহাদাত বরণ করেছে। আমরা উপর জমিন থেকে মদিনার জমিন যাব, রাত্রি আমরা চলতে শুরু করলাম, সারা রাত্রি পার হয়ে গেল, দিন শুরু হয়ে যায়, আমরা মদিনা পর্যন্ত পৌঁছাতে পারি না। আল্লাহর প্যারা বান্দি আপনার দেখার পরে সঙ্গে সঙ্গে আপনার জড়িয়ে ধরে আর আপনার আদর করতে লাগেন, জানো না নবী বংশের ব্যক্তির ওপর আপনার আল্লাহর নেককারী বান্দি, আল্লাহর প্যারা বান্দির মধ্যেও আপনার নবী বংশের ব্যক্তির ওপর মহাব্বত ভালোবাসা চলে আসলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা বান্দি ওই রমণী আপনার সুন্দর করে ঘোষণা দিয়ে আপনার আদর করে বাড়ি পর্যন্ত নিয়ে চলে যায়, আপনার বাড়ি পর্যন্ত নিয়ে গেল, খাবার পরে সুন্দরভাবে খাবার খাইয়ে আপনার রেখে দেয়। এই রমণীটা ছিল পাপী হারিসের বিবি, ওর স্বামী হলো পাপী ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক। এবার আপনার হারিস আপনার আসলো, রাত্রিবেলাতে আসার পরে বিবিকে আপনার খাবার চাই, আপনার আল্লাহর প্যারা বান্দি আপনার খাবার দিয়ে দেয়। আপনার হারিসকে জিজ্ঞেস করলো তার বিবি, বলে স্বামী আপনি একটু জানিয়ে দেন, আপনি যে সঙ্গে ঘোড়া নিয়ে গিয়েছিলেন আপনার ঘোড়াটা কোথায় গেল, আপনার ঘোড়াটা কোথায় গিয়েছে? এই ব্যক্তি বলতেছে, হারিস পাপী বলে, বিবি রে আমি ঘোড়া নিয়ে পুরো কোপার মধ্যে আমি চক্কর লাগিয়ে দেখলাম, একটা পুরস্কার পাওয়ার আশাতে, একটা জিনিস পাওয়ার আশাতে, সোনা পাওয়ার লোভে, চাঁদি পাওয়ার লোভে, মুক্তা পাওয়ার লোভে, কিন্তু না, আমি পুরো কোফা আমি সমস্ত জায়গা চক্কর লাগালাম, ইনাম পুরস্কার পাওয়া গেল না। বলে আপনি কোন ইনাম, কোন পুরস্কারের জন্য চক্কর লাগিয়েছেন? বলে যাই আপনার হারিস পাপী বলে একটা ইনাম পুরস্কার এলান করেছে। বলে যেই ব্যক্তি নবী বংশের দুইজন ব্যক্তি, ইমাম মুসলিমের দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, দুইজন ব্যক্তিকে ধরতে পারবে, ওই দুইজন ব্যক্তিকে আপনার সোনা দেওয়া হবে, আপনার চাঁদি দেওয়া হবে, আপনার টাকা দেওয়া হবে। এরকম আপনার এলান হয়ে গেল। চতুর্দিকে আমি চক্কর লাগালাম, কিন্তু আপনার ওই ব্যক্তিদের পরিচয় পেলাম না, ওই ব্যক্তিদেরকে আপনার পাওয়া গেল না, আমার ঘোড়াটা মারা গেল। আপনার হারিস পাপীর বিবি বলেছিল, আল্লাহর প্যারা বান্দি আপনার বলেছিল, ওগো স্বামী জান দেখেন দেখেন, খারাপ কাজ করার জন্য আপনি বের হয়েছিলেন, আপনি খারাপ কাজ করার জন্য বের হয়েছিলেন। বলে আপনার ঘোড়াটা মারা গেল, আপনি খবরদার পাপের কাজ করবেন না, আর গুনার কাজ করার চেষ্টা করবেন না, এরকম কাজ আপনি খবরদার করবেন না। এইরকম ভাবে কয়েকবার যখন স্বামীকে বলা হলো, হারিস পাপী আপনার বলল, ও বিবি রে খবরদার খবরদার এমন কথা বলিস না, ইনাম পুরস্কার পাওয়ার জন্য ওরা আপনার কোপাবাসীরা একটা চেষ্টা করছে, আমিও তার মধ্যে একজন। হঠাৎ আপনার কান্নার আওয়াজ ভেসে আসলো, আর আপনার বিবিকে বলে, বিবি একটু জানিয়ে দে আমার বাড়িতে কেন বাচ্চার কান্নার আওয়াজ আসে? আমার বাড়িতে তো বাচ্চা নাই, বাচ্চা কেমন করে কান্না করে, বাচ্চা কোথা থেকে আসলো? আল্লাহর প্যারা বান্দি চেষ্টা করলো, আল্লাহর প্যারা বান্দি ওই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আপনার শত চেষ্টা করলো, কিন্তু না না, হারিস পাপী বারবার জিজ্ঞেস করে, বিবি রে একটু জানিয়ে দে এই বাচ্চা কোথায় পালি? আল্লাহর প্যারা বান্দি বলে, স্বামী আপনি খাবার খেয়ে নেন, আপনি আরাম করেন, বাচ্চার কথা কেন জিজ্ঞেস করেন? আরে বাচ্চার কান্না যে ভেসে আসে, এই বাচ্চাটা আমার ঘরে হয়তো আছে। বিবি বারবার করে বলে, কিন্তু বিবির কথা শুনলো না। হারিস পাপী আপনার যেমন দেখতে যায়, দেখতে যাওয়ার পরে বাচ্চা পেয়ে যায়, ওই বাচ্চাকে আপনার নেওয়ার পর আপনার চলে আসলো, বাচ্চাকে নিয়ে আসার পর আপনার ইবনে জিয়াদ গভর্নরের কাছে নিয়ে যাবে, আর আপনার ইবনে জিয়াদ গভর্নরের কাছে জমা দিবে। বিবি আপনার আল্লাহর প্যারা বান্দি আপনার জড়িয়ে ধরলো, পা ধরে বলে, স্বামী গো খবরদার খবরদার, আপনি পাপের কাজ করবেন না, গুনার কাজ করবেন
করবেন না, নবীর শাফাআত আপনি কিয়ামতের দিন পাবেন না। আজ যদি নবী বংশের ব্যক্তিকে পৃথিবীর জমিন থেকে বাঁচাতে পারেন, যদি ভালোবাসতে পারেন, আদর করতে পারেন, যদি তাকে রাজি করতে পারেন, তাদেরকে খুশি করতে পারেন, নবীর শাফাআত কিয়ামতে পাবেন। জোরে বলো। আর আজ যদি আপনি এই রকম ভাবে এই বাচ্চাগুলিকে ইবনে জিয়াদের কাছে উঠিয়ে দেন, এই বাচ্চাগুলি যদি জীবন চলে যায় তার দায় কিন্তু আপনি হবেন, পাপ হবে, গুনাহ হবে। এমনটা কাজ করেন না। আপনার হারিস পাপি কথা শুনলো না, আপনার ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে যায়। ইবনে জিয়াদ গভর্নরের কাছে আপনার বাচ্চা দুটোকে জমা দিয়ে আসলো। এবার বাচ্চা দুটোকে ইবনে জিয়াদ আর দেরি করলো না, আপনার সঙ্গে সঙ্গে শহীদ করে দেয়। সংক্ষিপ্ত করে বলতে চাই, আপনার হকের উপর সজ্জদনা ইমাম হোসেন আপনার আছেন। ওই সময়তে আপনার যুদ্ধ হয়েছিল, যেই সময়তে আমির আপনার সাহাবী আর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে একজন, তার নাম হচ্ছে হযরত আমিরে মুআবিয়া। তিনি হচ্ছেন রাসূলের পাকের সাহাবী। যে আমিরে মুআবিয়া এক কাঁধে আপনার ইমাম হাসানকে নিতেন, আর এক কাঁধে ইমাম হোসেনকে নিতেন, আদর করতেন। আমিরে মুআবিয়ার আপনার ইন্তেকাল হয়েছিল। ইন্তেকালের খবরটা ইয়াজিদ আপনার প্রকাশ করেছিল না। ইয়াজিদ বলেছিল আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর আপনার যদি প্রকাশ হয়ে যায় আর ইয়াজিদকে কেউ বায়াত, আপনার ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না, ইয়াজিদকে কেউ মানবে না, আর ইয়াজিদকে কেউ মানবে না, আপনার খবরটা আপনার লুকিয়ে রেখেছিল আর বায়াত প্রচার শুরু করেছিল। সাক্ষাৎ না ইমাম হোসেন তিনি মদিনার জমিন থেকে এবার আপনার কারবালার জমিনে, কুফার জমিনে আপনার আসবেন। যেহেতু আপনার ইমাম মুসলিমের চিঠি আপনার পৌঁছে গিয়েছিল, আপনার ইমাম হোসেন নবী পাকের রওজা মুবারক আপনার জিয়ারত করলেন, আর নানার কাছ থেকে আপনার বিদায় নিয়ে আপনার আখিরি সালাম দিয়ে মদিনার বুক থেকে আপনার বিদায় নিচ্ছেন। জান্নাতুল বাকি, জান্নাত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন করিমপুরে রুবেল শেখ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাদরাত। এই দেখেন ইসুরপাড়া বেলতলা পাড়া মসজিদের জন্য করিমপুর থেকে রুবেল 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। 17 গফার নামে তুমি সব হচ্ছে হে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। মসজিদের প্রতি তাহার মহব্বত ছিল, ছিল কিনা ছিল তা খোদানে বোঝা গেল। আহারে পিয়ারা বান্দা যদি না আসিত মসজিদে কে 1000 টাকা দান করে যেত। আরো দোয়া করি আল্লাহ তাহারে জন্নতে সুখে শান্তি রেখো মওলা দোনো জগতেতে, আল্লাহুম্মা আমিন। আর একজন ব্যক্তি নাই, তার জোড়া রুবেলের জোড়া, কি নাম? মাবুদ। এই দেখেন আব্দুল মাবুদ 200 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এইরকম নাই রুবেলের জোড়া অনেকজন ব্যক্তি আছেন, তরুণ যুবক যদি থাকেন 500 টাকা 1000 টাকা একটু চটচট করে নিয়ে আসেন। আলোচনা আপনার লম্বা, আপনার আলোচনা আগিয়ে নিয়ে যাব। যেখান থেকে আলোচনা শুনলেন এরপর থেকে আপনারা শুনতে পাবেন, আপনার কারবালার সংক্ষিপ্ত জীবনে আপনাদেরকে শোনাবো। একটু চটচট করে আসেন যুবক ভাই আমার। আল্লাহর পেয়ারা, আপনার আল্লাহর পেয়ারা বান্দা যদি থাকেন, আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য একজন যুবক ঈশ্বরপাড়া বেলতলা পাড়ার অনেক যুবক ভাই আছেন, অনেক যুবক ব্যক্তি আছেন, আপনার 1000 টাকা দান করেন, আল্লাহ আপনার রিজি রোজগারে বরকত দিবে, বালা মুসিবত দূর করবে। সুবহানাল্লাহ। একটু চটচট করে আসেন। মা বোনেদের দিকে কিছু লোক যাবেন, কমিটির পক্ষ থেকে 2-1টা লোক যান। মা বোনেরা আপনারা অনেক দান করেছেন, আর লক্ষ্যের ভাড়ের আজকে উন্নতি হয়েছে। লক্ষ্যের ভাড় ছিল 500 টাকা, এখন লক্ষ্যের ভাড় হলো 1000 টাকা। অতএব আপনারা 500 করে দিয়েছেন, 1 মাসের 1000 টাকা মসজিদে দেন না, 11 মাস আপনি খাইয়েন, 1 মাসের টাকা আপনি দিয়েন। লক্ষ্যের ভাড় আমি পাচ্ছি, আমি 1 মাসের টাকা মসজিদে দান করব। তাহলে আপনি পাচ্ছেন লক্ষ্যের ভাড়, মানে তার মালিক হয়ে গেলেন আপনি। আমাকে যদি কেউ 1 টাকা দেয় তো ওই 1 টাকার মালিক আমি। যেহেতু লক্ষ্মীর ভাড়ের টাকা আপনি পাচ্ছেন, আপনাকে দিচ্ছে, আপনি তার মালিক হয়ে গেলেন। আপনি ও টাকা নিজে খরচ করতে পারেন অথবা দান করতে পারেন। অতএব মা বোনেরা আপনারা 500 টাকা হোক 1000 টাকা হোক একটু চট করে নামটা আপনার লিখে দেন। আলোচনা আমি লম্বা আপনার আগিয়ে নিয়ে যাব। এবার আল্লাহর কোরআন, পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াম ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আমার রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তাদেরকে তোমরা মরা বলো না, তারা হলো জিন্দা জীবিত, তোমাদের কাছে খবর নাই। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় শহীদ হয়েছে এরা হলো আপন কবরে জীবিত। এবং আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদের কবরে রুজি খাবার পর্যন্ত পৌঁছিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমামে হোসাইন, তিনি কারবালার জমিনে শহীদ হয়েছেন। উনাকে দিয়ে আপনার ৭২ জন ব্যক্তি শাহাদাত বরণ করেন। ইমামে হোসাইনের মা হচ্ছেন জান্নাত রমণী ফাতিমাতা জাহারা, আর পিতা হচ্ছেন হযরত আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার। দুইজন ব্যক্তির একটি করে কথা বলবো, তারপরে ইমামে হোসাইনের আলোচনার দিকে এগিয়ে যাব। এই ফাতিমাতা জাহারাকে যখন আমার রাসূল পাক দেখতেন এবং ফাতিমার নিকটে যেতেন, তো জান্নাত রমণী ফাতিমাতা জাহারার শরীর থেকে জান্নাতি খুশবু নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি উম্মে কুলসুম, আপনি জৈনাবা, আপনি রোকাইয়া, তাদের কাছে যান যখন, আপনি এমন খুশবু বা এমনটা করেন না। ফাতিমার কাছে যখন যান এমনটা কেন করেন? নবী আমার বলেছেন, না, এই জান্নাত রমণী ফাতিমাতা জাহারার শরীর থেকে আমি নবী জান্নাতি খুশবু সুগন্ধ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার, তিনি জান্নাত রমণী ফাতিমাতা জাহারাকে বিবাহ করে বিবাহর সংসার জীবন যাপনে কোনোদিন ফাতিমাতা জাহারাকে কোনোদিন আঘাত করেননি, দুঃখ দেননি। বলে কেন? বলে দুঃখ পাওয়ার, আঘাত পাওয়ার কোনো কাজও তিনি করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ফাতিমাতা জাহারা তিনি এত আল্লাহর ইবাদত করতেন, যিনি এই পিঠ দিয়ে হাসান ও হোসাইনের দোলনাতে দোলনা হিলাতেন আর জবানে আল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার, তিনি এতটা ইলমে মারিফাত অর্জন করেছিলেন, যিনি পাহাড়ের উঁচুতে পিপিলিকা চলত, তো পিপিলিকার মধ্যে কোনটা নর ও কোনটা নারী সেটা পর্যন্ত বুঝতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ আলী শেরে খোদা মুশকিলে কুসা হায়দারে কাররার, তিনি নবীর শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে এক